আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কারো মৃত্যু দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত। আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে ইমাম তথা শাসক মারা যেতে দেখলে ওই শহর ধ্বংস হবে, আর শহর বিরান বা উজাড় হতে দেখলে বুঝতে হবে ওই দেশের ওই এলাকার সেখানকার শাসনকর্তা যিনি শাসক তিনি মারা যাবেন, রাজা বাদশাহ অথবা প্রধানমন্ত্রী। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে দেখে স্বপ্নে তিনি আবার মৃত্যুবরণ করতেছে এরকম দেখতে পায়, এবং দেখে লোকেরা তার উপর কান্না করছে কিন্তু বিলাপ করে কান্না করতেছে না, জুড়ে জুড়ে কথা বলে বলে কান্না করতেছে না, বিলাপ করে কান্নাকাটি করেনি, তাহলে তার বংশের কেউ বিয়ে করবে। সুবহানাল্লাহ, এটা ভালো। এই কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের প্রতীক। অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে যদি কেউ আবার মৃত্যুবরণ করতে দেখে কিন্তু সেখানে লোকেরা কান্না করছে কিন্তু বিলাপ করছে না, জোরে জোরে কথা বলে বলে ডাক গেয়ে গিয়ে কান্না করছে না, তাহলে তার বংশে একটি বিবাহ হবে এবং সেখানে সবাই আনন্দ করবে। কারো মতে অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে কেউ কোনো মৃত ব্যক্তিকে আবার পুনরায় মৃত্যুবরণ করতে দেখে তাহলে তার বংশের কোনো নিকটাত্মীয় লোক মারা যাবে। এখানে অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ একটু উল্টো মত দিয়েছেন। তেনারা বলেছেন তাহলে তার বংশের অন্য কোনো ব্যক্তি মারা যাবে, আর এটাই মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ বলে বিবেচিত হয়। এজন্য আমরা যদি এরকম স্বপ্নে দেখে থাকি যে মৃত ব্যক্তি আবার পুনরায় মৃত্যুবরণ করতেছে, তাহলে আমরা ধরে নিব হয়তো আমাদের বংশে একটি বিবাহ হতে পারে, অথবা আমাদের বংশের কারো আবার বংশের কোনো মুরব্বী অথবা কোনো সদস্য মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।